ওম শান্তি। নিজেকে স্থিত করব আমাদের স্বস্থিতির আসনে। এবং অনুভব করব আজকে আমাদের বাবা যা যা শোনাল। বাবা আজকে বললেন, আমরা সত্য পিতার কাছ থেকে এখন সত্য কথা শুনছি। আমরা এই পড়ার আধারে আমাদের 21 জন্মের ভাগ্যকে জমা করছি। বাবা আজকে প্রশ্ন করেছে, বাবার কোন বাচ্চারা পারস বুদ্ধি হতে পারে? বাবা আজকে বললেন, যারা দেহভানকে ছেড়ে দেহি অভিমানী হবেন তারাই পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হতে পারবে। বাবা আজকে আমাদের মনে করিয়ে দিলেন এই দুনিয়ার ইতিহাস এবং ভূগোলের কথা। বাবা বললেন, এই ভারতই স্বর্গের দুনিয়া ছিল, যেখানে আমরা রাজত্ব করতাম। এই ভারতই স্বর্গের দুনিয়া ছিল, যেখানে আমরা সুখ শান্তিতে বাস করতাম। কিন্তু দেহ ভান রূপী রাবণ আমাদের স্বর্গ রাজ্য থেকে এই নরকের রাজ্যে নিয়ে এসেছে। বাবা এখন বলছে, এখন আমাদের বানপ্রস্থ অবস্থা ঈশ্বর পরমাত্মা আমাদের সত্য পিতা এখন গুরু রূপে আমাদেরকে গাইড করছে। তিনি আমাদেরকে সত্যের পথ দেখাচ্ছেন, যার আধারে আমরা পুনরায় লক্ষ্মী নারায়ণের মতো ভগবান ভগবতী হচ্ছে। অর্থাৎ আমরা ঈশ্বরের তুল্য তৈরি হচ্ছে। আমাদের কত শ্রেষ্ঠ ভাগ্য! আমরা 21 জন্মের জন্য নিশ্চিত এই বিশ্ব রাজ্যের মালিক হতে চলেছি। বাবা বললেন, এখন আমাদের বুদ্ধিকে খুব ভালোভাবে এই কথাগুলো বোঝাতে হবে। আমরা এই বিশ্বের মহারাজা ছিলাম, আবার পুনরায় আমরাই বিশ্বের মহারাজা হতে চলেছি। কিন্তু এর জন্য আমাদের সম্পূর্ণরূপে ঈশ্বরের শ্রীমত অনুসারে চলতে হবে। বাবা আমাদের আজকে মনে করিয়ে দিলেন, আমরা মনুষ্য আত্মারা মনুষ্য জন্মই গ্রহণ করি। আমরা 84 লক্ষ যোনি ভ্রমণ করি না। 84 লক্ষ যোনি মানে 84 লক্ষ ধরনের জীবজন্তু এই পৃথিবীতে আছে। কিন্তু আমরা মানুষ একটা আলাদা ভিন্ন যোনি, যেখানে আমরা ম্যাক্সিমাম 84টা জন্ম নিই। ঈশ্বর এখন আমাদের যে শিক্ষাগুলো দিচ্ছেন বা যেই জ্ঞান শোনাচ্ছেন, এই জ্ঞান আমরা কোনো শাস্ত্রে ভক্তি মার্গের কোথাও এই জ্ঞানগুলো কখনোই শুনিনি। কারণ ঈশ্বর নতুন দুনিয়ার জন্য আমাদের সম্পূর্ণ নতুন জ্ঞান দেন। বাবা বললেন, আমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, কিন্তু পাথর বুদ্ধি হওয়ার জন্য আমরা নিজের পরিচয়কে ভুলে গেছি।
সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম এখন সম্পূর্ণরূপে জর্জরীভূত হয়ে গেছে। আমরা ভুলেই গেছি আমরা কি ছিলাম। আজকে বাবা বলল, আমাদের বুদ্ধিকে পারস বুদ্ধি বানানোর জন্য দেহবানকে ছাড়তে হবে। বাবা বলছেন, এখন আমাদের পুরনো সংস্কার, পুরনো স্বভাব, এই সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করতে হবে, তাহলেই আমরা শক্তি সম্পন্ন হতে পারব। বাবা আজকে বলেছে আমাদের নেগেটিভ আলোচনা থেকে মুক্ত হতে হবে। যেমন উদাহরণ দিয়েছে বাবা, যখন আমরা বন্ধু হই, তখন যদি কোনো বন্ধুর কাছে কেউ বন্ধুর নামে উল্টো পাল্টা শোনায়, আমরা সেই টপিকটাকে বদলে দিই। তেমনি বাবাও বলছে, এখন কারো সম্পর্কে আমরা যেন নিন্দা না শুনি। কেউ যদি আমাদের সামনে নিন্দাও করতে আসে, আমাদের তার রূপ বদলে দিতে হবে, তার মাইন্ডকে ডাইভার্ট করতে হবে। কারণ আমরা যদি ব্যর্থের মধ্যে থাকি, তাহলে আমাদের স্বভাব সংস্কারও ব্যর্থ, রাবণের হয়ে যাবে। বাবা আজকে স্লোগানে বলল, আমরা যদি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কর্মের ব্যালেন্স রাখি, তাহলেই আমরা সবার ব্লেসিং বা আশীর্বাদ প্রাপ্ত করতে পারব। আজ আমি সারাদিন এই বিশেষ অভ্যাসের মধ্যেই থাকব এবং আমি দেহভানকে ছেড়ে দেহি অভিমান, আত্মস্থিতিতে থাকার অভ্যাস করব। ওম শান্তি, ওম শান্তি, ওম